তো মাধবকে খাওয়ার সামনে নিয়ে বসলে খুব কষ্ট হয়, কারণ মাধব খেতে পারে না। সে শুধু খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কি বলছো তুমি মাধব? মাধব আসো, এই যে আর কিছুদিনের অপেক্ষা, তারপরে এর মধ্যে পোস্ত তো দিইনি, কারণ বৃন্দাবনের পোস্ত এতটাই বেকার, এটা বলে বোঝাতে যাবে না, শুধু পুরো টাকাই ফালতু যাবে। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ী হরি, জীবনে রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছে, আমরাও ভালোই আছি। বৃন্দাবনে পড়েছে ঠান্ডা, তো ঠান্ডা মানেই খুবই আনন্দের সময়। তো দামোদর এখন ঠান্ডার কাপড় পরে সুন্দর ফুল দিয়ে সেজে বসে আছে। তা আমার দামোদরকে আজকে কেমন লাগছে ঠান্ডার পোশাক পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আপনাদেরকে ভোগ দর্শন করানো হয়নি, তো আজকে একটা বানিয়েছি নতুন রেসিপি কি বানিয়েছি আপনাদেরকে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। রাধে রাধে, সকলকে শুভ দুপুর। তো এখন হয়ে গেছে দুপুর 2টা বাজতে যাচ্ছে, ভোগটা কমপ্লিট হয়ে গেছে। এখন দামোদরকে দিচ্ছি জল। দামোদর, আপনারা দামোদরকে এবার দর্শন করে নিন। প্রসাদ কি যে। তো আজকে নতুন রেসিপিটা কি আপনারা দেখুন, এ হলো পটল ফাফা, আর হলো পরে বলছি। পনির ভাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রাধা দামোদর লাল की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। गौरांग महाप्रभु की जय, गिरिराज धारण की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো দেখতে পাচ্ছেন গোপালকে কত সুন্দর লাগছে। এই ড্রেসটা খুব পুরনো ড্রেস, প্রায় 2 বছরের উপরে হবে। 2 বছর না, সরি, এটা আমি সিঙ্গেল লাইফ যখন ছিলাম তখনকার সেই ড্রেস। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ী হরি, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম, রাধা কৃষ্ণ গতি মম। নীলাম্বরময়ী রাধা, পীতাম্বরময়ী হরি, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম। বৃন্দাবনেশ্বরী রাধা, কৃষ্ণ বৃন্দাবনেশ্বরা, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম, রাধা কৃষ্ণ গতি মম। রাধে রাধে। রাধা কৃষ্ণ বিনা আমাদের মনুষ্য জন্মের কোনো গতি নেই। এই জন্য জীবনটাকে যদি ভগবানের চরণে সমর্পণ করতে চান তাহলে আর দেরি করবেন না। সময় খুব কম, সময় খুব কম।
নৌকা দাঁড়িয়ে আছে, ভব নদী পার হওয়ার রাস্তা একটাই। কৃষ্ণ ভজন করুন, ভগবানের শরণাপন্ন হন, বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করুন, তাহলে আপনার মঙ্গল হবে। রাধে রাধে। তো গৌরাঙ্গী স্কুল থেকে এসে ঘরে এসে খাওয়া দাওয়া না করে খেলছে। তার সঙ্গে আরেকটা খেলনা আনতে জোর দিচ্ছে। এই যে দিদি খেলছে খেলা। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে মাধব এই খেলনা নিয়ে যাবে। গৌরাঙ্গী তুমি সরো, ভাইয়ের সামনে থেকে সরো, ভাইকে দেখা যাচ্ছে না, ভাইকে দেখা যাচ্ছে না, তুমি সরো। মাধব, মাধব, কি করছো তুমি, কি করছো? হ্যাঁ, তুমি কেন শুয়ে আছো নিচে? আসো মাধব, আসো মাধব, আসো, আসো এদিকে আসো। ওকে ধরে রাখা খুব মুশকিল, ঘরের মধ্যে উল্টিয়ে পুলটিয়ে মানে অবস্থা টাইট। আসো, এই যে উল্টা দিবে, এখন উল্টে যাবে। আসো, আসো, আসো। কি বলছো তুমি মাধব? মাধব আসো। আজকে যে স্পেশাল রেসিপি বানিয়েছি, তো চলেন শোনা যাক এটা কিভাবে বানিয়েছি। তো প্রথমে বলি, এই যে পটলের পোস্ত, পটল পোস্ত যাকে বলা হয়, এর মধ্যে পোস্ত তো দিইনি, কারণ বৃন্দাবনের পোস্ত এতটাই বেকার, এটা বলে বোঝাতে যাবে না, শুধু পুরো টাকাই ফালতু যাবে, এই জন্য পোস্ত দিইনি। এর মধ্যে সর্ষে দিয়েছি, সর্ষে পটল বলা যায়। তো সর্ষে, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে যে টমেটো, টমেটো প্রথমে দিয়ে নিয়েছি। তারপরে এগুলো সব পেস্ট ভালো করে দিয়ে প্রথমে পটলগুলো ভেজে নিয়েছি, ভাজার পরে মশলা বানিয়েছি, মশলা বানিয়ে তারপর এটাকে রসের মধ্যে ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা পটল পোস্তটা। আর এটা হচ্ছে পনির ভাপা। পনির ভাপার মধ্যে শুধু আছে সর্ষে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর পনিরটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। ভাজার পরে একটা টিফিন কৌটোতে সব কিছু একসঙ্গে দিয়ে, লবণ টবণ দিয়ে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাপিয়ে নিয়েছি, বাস পনির ভাপা রেডি। তো অনেক দেখতে তো অনেক টেস্টি হয়েছে। তারপর দামোদর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা প্রসাদ এখন পাবো। তো চলেন কেমন হয়েছে প্রসাদম জানা যাক। গৌরাঙ্গী, গৌরাঙ্গী তুমি আসো, প্রথমে তুমি টেস্ট করে বলো, আজো এখন খাবে। গৌরাঙ্গী তুমি রুটি খাবে না অন্য খাবে? রুটি খাবে। এই যে ব্রজবাসী যেটা খাদ্য সেটাই ব্রজবাসী বেবি বলে দিয়েছে যে তার কি খাইতে এখন হবে, রুটি খাবে। তো এখন দুই রকমই বানাতে হয়, রুটিও বানাতে হয় আবার অন্নও বানাতে হয়, আর কি করার। তো চলেন এখন প্রসাদ পাওয়া যায়, অনেক বেলা হয়ে গেছে। তো মাধবকে খাওয়ার সামনে নিয়ে বসলে খুব কষ্ট হয়, এখন মাধব খেতে পারে না কো, সে শুধু খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সবজি রান্না যখন রান্না করি কোলে নিয়ে থাকি, সবজির দিকে হাঁ করে তাকিয়ে থাকে, মনে খুবই কষ্ট হয় যে ছেলেটাকে দিতে না দিয়ে খেয়ে নিচ্ছি, কিন্তু এটাই অপেক্ষা যে মহাপ্রসাদ যতক্ষণ না মুখে পড়বে ততক্ষণ এখন কোনো কিছু খাওয়াতে পারবো না, যতই হাঁ করে থাকুক। এত এত মিষ্টি মিষ্টি রাবড়ি, চকলেট খুলে খেতে পারো না? তুমি কত বড় হয়ে গেছো এখন, তুমি তো বড় হয়ে গেছো অনেক। রাধে রাধে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, অ্যাকচুয়ালি ধার্মিক ভিডিও দেখার ইন্টারেস্ট নেই লোকেদের, ফালতু ফালতু ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ, হাজার হাজার কমেন্ট। তো এটাই বলবো, যাদের হৃদয়ে ভক্তি আছে, প্রীতি আছে, তারা যদি আমাদের ভিডিও দেখে তাদের মনের মধ্যে যদি একটু জেগে যায় ভগবানের প্রতি ভক্তি, তাহলে আমাদের ভিডিও বানিয়ে সার্থকতা লাভ হবে। আর আমরা যেটা করছি এটা হলো প্রকৃত জীবনযাপন, ভগবানকে ভোগ লাগানো, ভগবানকে নিয়ে চলা, ভগবানকে নিয়ে থাকা।
কিন্তু বলা যায় যে আমরা, আপনারা করছেন, আপনাদের কোনো খেয়ে কাজ নেই, বলতে পারে মানুষ। কিন্তু কেন করা যাবে না? আপনিও করতে পারেন। মানুষ চাকরি করে, মানুষ বিজনেস করে কি সংসারে ভক্তি জীবন পালন করতে পারছে না? আমাদের সময় আমরা বেশি পিছনে টানি। আমরা কোনো কাজের মধ্যে কি ভগবানের ভক্তি করব তার মধ্যে কোনো কেয়ার করি না। আমরা সকালে ঘুম থেকে উঠে ভগবানকে সেবা পূজা করে একটু নাম জপ করে আমরা চলে যেতে পারি আমাদের কাজকর্মে। তারপর এসে আমরা জপ করতে পারি বা ভগবানের কীর্তন করতে পারি, কিন্তু না, টাইম পাস করবো অন্য অন্য কাজের মধ্যে দিয়ে। পরে বলবো যে আমাদের টাইম নেই। এ হলো কলিকাল। এখানে যতদিন আছেন কষ্ট দুঃখ ভোগ করতে হবে। এই জন্য সময় আছে এখনো, ভগবানের ভজন করুন, ভক্তি করুন, পরিবারটাকে কৃষ্ণময় করে তুলুন। তাহলে আপনি এই জন্যই ভগবানের ধাম লাভ করতে পারবেন। আর যদি বলেন না, আমরা আমার আনন্দ মতো করছি, ঘুরছি ফিরছি, মাস করছি, আনন্দ করছি, ইন্দ্রিয় তৃপ্তি করছি, তাহলে কিছু করার নেই। ভগবান সব রাস্তা দেখিয়েছে, সড়ক নরক সবকিছু এই জগতে রয়েছে। কিন্তু কারণ আমাদের কর্মফল, আমরা যেরকম কর্ম করবো সেটা আমাদের ভোগ করতে হবে। তাই এটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ডিসেম্বর মাসে আমাদের 500 লোকের বৈষ্ণব সভা রয়েছে। তো কেউ যদি আপনার বৈষ্ণব সভায় যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, ফোন পে গুগল পে করতে পারেন। বেশ ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। রাধে রাধে। আর বৈষ্ণব সভা বৃন্দাবনে করতে পারলে সেই জীব গোস্বামী তিরোভাব তিথি ডিসেম্বর মাসে নরকগামী হবেন না। বৃন্দাবনে মহাজনের সেবা করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। সাক্ষাৎ রাধারানী কৃপা লাভ করতে পারবেন। আর জীব গোস্বামী ভগবানের নিজে পার্শ্বদ। তো ভাবনা অনুযায়ী সেবা করতে পারেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে।